আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকের ভিডিওর টপিক দেখে বুঝতে পারতেছেন যে আজকে আমি কি নিয়ে চলে আসলাম। আর এই তো রান্নাবান্না সব কিছু আমি গুছিয়ে নিয়েছি সুন্দর করে। চুলাটাকেও সুন্দর করে মুছে একদম কড়াইতে তেল বসিয়ে দিলাম। তারপর চুলাটাকে বিসমিল্লাহ বলে অন করে দিচ্ছি। বিসমিল্লাহ। এখন আমি রান্না করে নিব পোয়া মাছ ভুনা করব। আজকে পোয়া মাছ ভুনা করব, রান্না করব ডাল চচ্চড়ি আর পোয়া মাছ ভুনা। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, চলেন দেখতে থাকেন। ভিডিওটা ভালো লাগলে সবাই টুস করে লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাতে টিপ দিয়ে দিবেন, যাতে আমাদের নিত্য নতুন কোনো চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। ওকে, তো শুরু করি আমরা রান্নার ভিডিওগুলা। তো এখন বিসমিল্লাহ তো বলে চুলাটাকে স্টার্ট করে দিলাম। তেলটা গরম হোক। আর এই তো মাছগুলো সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, দেখেন একদম সুন্দর করে ধুয়ে কেটে সুন্দর করে হলুদ টলুদ মেখে নিয়ে নিলাম। এখন আমি তেলটা গরম হোক, তারপর এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো। আর একটু গরম হবে তেলটা, চুলাটা একটু বাড়িয়ে দিই। সুন্দর করে ভেজে ভুনা করব। পোয়া মাছ ভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার তো খুব ভালো লাগে পোয়া মাছ খেতে। তো এই তো আমার তেল তো গরম হয়ে গেল। এখন আমি এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো সবাই দেখতে থাকেন ভিডিওটা। যার যার কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দিয়ে দিলাম, আরও পরে দিচ্ছি। তো এখন আমরা মাছগুলোকে সুন্দর করে উল্টিয়ে নিব। মাছগুলো আমার হয়ে গেছে। তো এই তো মাছগুলো সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি, দেখেন কত সুন্দর করে ভাজা হচ্ছে। এভাবে একটু আলতো হাতে চাপ দিলেই মাছটা উঠে যাচ্ছে, সুন্দর করে উঠে যাচ্ছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো হয়ে গেছে, হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এখন বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। পোয়া মাছ আমার কাছে মজা লাগে, অনেক ভালো লাগে খেতে। পোয়া মাছ একটা সামুদ্রিক মাছ। এই মাছটা খেলে কিন্তু শরীরের জন্য খুব উপকার। যাদের শরীরে রক্ত শূন্যতা, হিমোগ্লোবিনের অভাব, তারা এগুলো ধরনের মাছ বেশি বেশি খাবেন। সামুদ্রিক মাছ বেশি বেশি খাবেন। এক কথায় সামুদ্রিক মাছ বেশি বেশি খাবেন, আপনাদের শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে। আপনাদের রক্তের আর প্রয়োজন হবে না, দেখবেন এমনিই রক্ত চলে আসবে শরীরে। তো এই তো আমার বাকি মাছগুলোও ভাজা হয়ে গেল। তো এখন আমি সবই একটা একটা করে উঠিয়ে নিব। এগুলো একটু উল্টে দিব, যাতে পিছনের পিঠটাও সুন্দর মতো ভাজা হয়। এই তো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার মাছগুলো সব ভাজা হয়ে গেল। এখন আমি সবগুলোকে তুলে নিব। সবগুলো মাছই ভাজা হয়ে গেছে। তো এখন সবগুলোকে আমি তুলে নিচ্ছি সুন্দর করে। তো এই তো আমার মাছ ভাজাটা কমপ্লিট। এখন আমি এই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কয়েকটা আলাম কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম কয়েকটা। এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। সাথেই থাকেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সাথেই থাকেন। এখন
আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা, এলাচে আদা রসুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমরা হলুদের গুঁড়ো, 1 চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনাদের পছন্দ মতো দিবেন, আপনারা যে যতটুকু ঝাল খান সেই আন্দাজে দিবেন। আর এখন রমজান মাস চলতেছে, সবাই কিন্তু বেশি ঝালযুক্ত খাবার কম খায়, তো অনেকে আবার খায়ও, তো যার যেভাবে ভালো লাগে দিয়ে নেবেন। এখন আমি মশলাগুলো যাতে না পুড়ে যায় তো একটু পানি দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তো দেখতে থাকেন, আমি একটু কাছে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে দেখতে সুবিধা হবে। একটু কাছে চলে আসলাম। তো এখন মশলাটা দেওয়ার পরে আমি এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে এখন এটার ভিতরে আমি দিয়ে দিব কয়েকটা টমেটো কেটে রেখেছি, লম্বা লম্বা করে কেটে। টমেটো ছাড়া তো ভুনা তরকারি ভালোই লাগে না, তো কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিব, আবার সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো দেখতেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। আর কার কার পোয়া মাছ পছন্দ ওটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আজকের ওয়েদারটা কতটা সুন্দর দাঁড়ান আপনাদের সাথে সেটাও শেয়ার করি। মাশাআল্লাহ, দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, আর রাস্তাগুলো কতটা সুন্দর। আর এখানে বাঁধাকপি ক্ষেত ছিল, বাঁধাকপিগুলো উঠে ফেলছে, তো তাই ক্ষেতটা এরকম নোংরা হয়ে আছে। তো 2-1 দিনের ভিতরে চাষ করলে আবার ঠিক হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো দেখেন একটু একটু রোদও আছে, কিন্তু আমার বেশি ভালো লাগতেছে। খালি চোখে ক্যামেরার ভিতরে কেমন লাগতেছে জানি না, কিন্তু আমার কাছে খুব সুন্দর লাগতেছে বিকালটা। রাস্তাঘাটে বেশি মানুষ নাই, এখন তো দুপুর টাইম, সবাই একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে, হয়তো বা কেউ কাজে আছে, এর জন্য মানুষ বেশি নাই। দারুণ লাগে দেখতে এই দৃশ্যগুলা, আর রাস্তাটা কত সুন্দর দেখেন। তো চলে আসলাম আবারও রান্নার ফুটেজে। আর এখন আমি সুন্দর করে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এগুলাকে কষিয়ে এই রান্নাটা করে তারপরে আমি চলে যাব ইফতার কাটতে। ইফতারেরও সময় চলে আসছে, হয়ে গেছে, মাত্রই আজান দিল, 4টার আজান দিল। তো এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই মাছগুলোকে এখন ছেড়ে দিব এক এক করে, দিয়ে তারপর মাছটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতে থাকেন। মাছটা দিয়ে বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, কারণ নাড়াচাড়া দিলে ভেঙে যাবে। তো আমি এখন এটার ভিতরে মাখা একটু পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা দিয়েছি। এখন মাছটা তো নাড়াচাড়া করা যাবে না, তো একটু পানি দিয়ে হালকা বসিয়ে দেই মাছগুলো সুন্দর করে। আর চাইলে আপনারা ধনিয়া পাতা যদি পারেন একটু দিয়ে দিতে পারেন। ধনিয়া পাতা ছাড়াই মাছ ভুনা সেই লাগে খেতে, আর যদি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আরও টেস্ট হবে। আমার বাসায় এখন ধনিয়া পাতা নাই, তো আমি ধনিয়া পাতাটা স্কিপ করছি। এখন ঝোলগুলো আমি সুন্দর করে এটার মাছগুলোতে ডুবিয়ে নিচ্ছি। এভাবে চামিচের সাহায্যে সুন্দর করে আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। তারপর যদি আপনি চামিচটা দিয়ে না নাড়তে পারেন তাহলে আরেকটা কাজ করতে পারেন, এই হাতাটা ধরে এভাবে নাড়া করবেন, তাহলে আপনার ঝোলের সাথে মাছটা মিশে যাবে। আর এখন আমি যে কাজটা করব, তো
লবণটা একটু কম হয়েছিল, তো লবণটা আমি দিয়ে নিচ্ছি। বাবুকে দেখাইলাম, বাবু বলতেছে লবণটা নাকি কম হয়েছে, তো লবণটা একটু দিয়ে নিলাম। এখন লবণটা দেওয়ার পরে একটা কাজ করতে পারেন, এইভাবে আরেকটু হাতাটা ধরে এভাবে নড়িয়ে দিবেন, তাহলে লবণটা সুন্দর মিশে যাবে। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি বলক আসুক। তো আসছি ফিরে, এতক্ষণে আমরা একটু কাজ সেরে নিই। তো এখন আমি থালাবাটিগুলো ধুয়ে একবার ইফতারের জন্য রেডি করে নিব, ফল টল কেটে সব কেটে রেডি করে নিব। তো সবাই সাথেই থাকেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমাদের পৌঁছে যায়। এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি না দেখেন, না ইয়া করেন, আমার খুব ভালো লাগে না। এই যে একটা বই দিলাম। এখন ইফতারের জন্য যা যা ফল এনেছি সব একবারে কেটে নিব সুন্দর করে। একেবারে আনারস, তরমুজ যা যা আছে সুন্দর করে সব ধুয়ে আগে নেই ভালো করে, তারপর কেটে নিব। আর এই ফাঁকে আমার তরকারিটাও হচ্ছে। রোজার দিনে বেশি কথা বলতে ভালো লাগে না, অনেকে আবার বলতে পারেন যে কথা বলেন না কেন আপু। আনারস তো আর ধোয়া লাগে না, আনারসটাও এখানে নিয়ে নিলাম। এখন আমি আমার খেজুরগুলো ধুয়ে নিচ্ছি। রোজার দিনে এমনিও দিনটা এত ভালো যায়, কিন্তু আমার খেজুরগুলো ধুয়ে নিলাম। রোজার দিনটাই কিন্তু অনেক সুন্দর একটা দিন, বরকতময় মাস বলে এটাকে আমাদের। বরকতময় মাস কিন্তু এমনিও ভালো হয় দেখতে। আর এই তো কথা বলতে বলতে কাজ করতে করতে ফলগুলা ধুতে ধুতে আমার তরকারিটা বলক এসে পড়লো। দেখেন ফার্স্ট ক্লাস তরকারিটা, গ্রানটাও কত সুন্দর একটা গ্রান আসছে, আর কালারটাও মাশাআল্লাহ সেই হয়েছে। এখন আবার একটু আলতো হাতে লাড়াচাড়া করে দিব, এটা একটু ভুনা ভুনা হবে, ভুনা ভুনা টাইপের হবে। তো এখন আমি চুলাটাকে আর একটু বাড়িয়ে দিই, যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর এই ফাঁকে আমি সুন্দর করে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করে নেই, যেটা আমি আজকে করব, সেহরির জন্য রান্না করছি। আর আমাদের বাসায় না তেমন খাওয়া হয় না, ইফতারির পরে ভাতই খেতে চায় না, তো এটার জন্য অল্প অল্প করেই রান্না করি। ধরতে গেলে সেহরির জন্যই রান্না করি, সন্ধ্যা রাত্রের জন্য আর রান্না করা লাগে না, কারণ বাচ্চারা ইফতার করার পরে আমার মেয়েটা ছেলেটা রোজা রাখে, আলহামদুলিল্লাহ, ওদের জন্য দোয়া করবেন, ওরা যাতে এভাবে সব সময় রোজা রাখতে পারে। আর এখন চলে আসলাম আমি আমার আরেকটা রান্নার টিপসে। তো এখন আমি ডাল চচ্চড়ি করব, মাছ টাছ ভুনার সাথে কিন্তু ডাল চচ্চড়িটা ভালো যায়। তো এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, তারপর দিয়ে নিচ্ছি কয়েকটা টমেটো, দিয়ে একবারে ভালো করে মেখে নিব। তো দেখতে থাকেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু, বেশি না, হালকা একটু দিয়ে দিলাম মরিচের গুঁড়োটা, দিলে কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমি জিরা আদা রসুন, যে আমি একটা পেস্ট করে রাখছি। আমি আবার ডেলি আদা রসুন ডেলি বেটে খাই, আমার কাছে ভালো লাগে এই জিনিসটা। অনেকে কি করে 1-2 মাসের একসাথে ব্লেন্ড
করে রাখে, কিন্তু না, আমার ডেলি আমি ব্লেন্ড করে খাই, আমার কাছে খেতেও ভালো লাগে। তো এই যে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, বেশি হয়ে যাবে না আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, তারপর আমরা দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মেখে নিব। হাতে মেখে চচ্চড়ি ডাল এভাবে, যারা ভাত খেতে মন চায় না, যাদের ভাত খেতে ভালো লাগে না, বাসায় বলেন যে আমার কি রান্না করেছো, আজকে ভাত খেতে ভালো লাগছে না, আজকে অন্য কিছু করতা, এইরকম করে মাংস বা মাছ এভাবে ভুনা করে নেবেন। আর এই রকম চচ্চড়ি ডাল হাতে মেখে সুন্দর করে রান্না করে নেবেন, দেখবেন এটা দিয়ে ভাত খেয়ে নেবেন। আর রোজা রেখে কিন্তু কাটার খাবার খেতেও ভালো লাগে না, যেমন কাটার মাছ এগুলো খেতে ভালো লাগে না, একটু মাংস টাংস হলেই ভালো লাগে খেতে। তো আজকে মাংসই রান্না করতে চেয়েছিলাম, কিন্তু বাবুর আব্বু বলতেছে আজকে পোয়া মাছ রান্না করো, তাই এটার জন্য পোয়া মাছ নিয়ে চলে আসলাম। আর এই তো এখন আবার সুন্দর করে মেখে ঝুঁকে নিচ্ছি। মেখে ঝুঁকা শেষ হয়ে গেল, তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমার পোয়া মাছটাও হয়ে আসছে, তো সবাই দেখতে থাকেন। যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আর যারা এখন ভিডিওটা চালু করে আবারও ভিডিওটা অফ করে দিচ্ছেন, তারা প্লিজ এরকমটা করবেন না, অন্তত ভিডিওটা দেখবেন। আর না হলে না দেখলে ভিডিওটা প্লিজ অন করবেন না, অন্যের ক্ষতি করবেন না, অনুরোধ করছি। এই তো আমার ডাল চচ্চড়ি হয়ে গেল, মাশাআল্লাহ কালারটা দেখুন কত সুন্দর আসছে। এখন এটাকে সুন্দর করে ভুনা করে নিব। হয়ে গেল আমার ডাল চচ্চড়ি, সব গুছিয়ে নিলাম। আর এই তো মাছে চলে আসলাম। আলহামদুলিল্লাহ মাছটা তো সেই হয়েছে, গ্রানটাও বের হয়েছে, সেই তেল উঠে গেছে। তো আর একটু ঝোল টানিয়ে নিব, তারপর নামিয়ে দিব, দেখতে থাকেন। আজকে আপনাদের জন্য আরেকটা জিনিস নিয়ে আসলাম, দেখেন এই জিনিসটা কি কেউ দেখেছেন? যারা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এটা কি। এটা কিন্তু অসম্ভব মজা একটা জিনিস। এটা আমরা যারা গৃহিণী মানুষ, অনেকে কিন্তু আমরা মাজার ব্যথার জন্য, অনেক ধরনের সমস্যার জন্য কিন্তু আমরা শিলপাটা ব্যবহার করতে গেলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়, ঠিক না? তো এই জিনিসটা যদি আমরা ব্যবহার করতে পারি, আমরা ভর্তা খেতে পারি না অনেক সময়। এই ভর্তা বাটাবাটির ঝালায় আমাদের ভর্তা কিন্তু খাওয়া একদম উঠে যায় কপাল থেকে, কিন্তু না, একদমই ইজি। এটা যদি আপনি ক্যারি করতে পারেন তাহলে আপনার লাইফটা একদমই ইজি হয়ে যাবে, যেমন আমার হয়েছে। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস। দেখেন আমি আর এখন শিলপাটা ব্যবহার করি না, আমার কিন্তু শিলপাটাও আছে। তো আমি বর্তমানে এখন যখনই যেটা করি না কেন, আদা রসুনও আমি এটার ভিতরে পেস্ট করে নেই। সব কিছু আমার অল্প জিনিস আমি যা কিছুই করি না কেন এখন এটার ভিতরেই করি। ভর্তা বানালেও আমি এটার ভিতরে করি। যারা এটা নিতে চাচ্ছেন অবশ্যই মাটির দোকান সবার এখানেই থাকে, সব জায়গায় থাকে। মাটির দোকান থেকে এই জিনিসটা নিয়ে নেবেন, অবশ্যই আপনাদের জীবনটাও আমার মতো সুন্দর হয়ে যাবে। তো এটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, দেখেন আমি কত সুন্দর করে আদা রসুন ভর্তা যখন যেটা বলো না কেন, আমি এখন এটাতে মাত্র 80 টাকা দিয়ে এটা কিনে নিয়েছি। 80 টাকা দিয়ে আমার জীবনটা এখন সুন্দর। অনেকে আবার বলতে পারেন যে আমার মনে হয় শিলপাটা নাই, কিন্তু না, আমার শিলপাটাও আছে, এবার আমার ব্লেন্ডার মেশিনও আছে, ঠিক আছে? আল্লাহর মধ্যে আমার সবই আছে, কিন্তু ওইটা কেনাতে আমার জীবনটা আরও ইজি হয়ে গেছে। আমি এখন যখন তখনই ওটার ভিতরে কাজ করতে পারি। এই তো আমার ব্লেন্ডার মেশিন, এই যে ব্লেন্ডার মেশিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা হয়ে গেল, ভুনা হয়ে গেল একদম। এখন আমি তরকারিটা নামিয়ে দিব। নামানোর আগে আপনাদের সাথে শেয়ার করি তরকারিটা কীরকম হলো, চলেন তো কাছ থেকে দেখাই, চলেন।
তরকারিটা শেয়ার করা হয়ে গেল। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার মাছ ভুনাটা কেমন হলো। আমার তো খুবই ভালো লাগছে, মন চাচ্ছে এখনই গরম গরম ভাত নিয়ে খাইতে, কিন্তু না, এখন তো খাওয়ার সময় না, ইফতারের পরে খাবো, যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছ রান্নাটা তো আমরা শেষ করলাম, এখন আমি চুলাটাকে আবারও ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে তারপর আমি বসিয়ে দিচ্ছি আমার হাতে মাখা ডাল চচ্চড়িটা। ছোট বড় সবারই কিন্তু অনেক পছন্দ এই ডাল চচ্চড়ি। আর এখন চুলাটা আবারও অন করে দিচ্ছি। তো এই তো আমি চুলাটাকে অন করে দিলাম। মাশাআল্লাহ, এই তো আমার ডাল হচ্ছে। এখন একটু আলতো হাতে একটু লাড়াচাড়া করে দিচ্ছি। তো হোক, আমরা এতক্ষণে ফলগুলো কেটে নিই, চলেন সাথেই থাকি। বলে এখন আমি এই তো ফল কাটতে চলে আসলাম, আর এখন আমি ফলগুলো কেটে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার সব কিছু কাটা হয়ে গেল, সব কিছু ডান। তো এখন আমি ডালটাকে ভালো করে দেখে তারপর ইফতারগুলো রেডি করব। তো সাথে থাকেন, দেখেন কতটুকু ভিডিওটা চালাতে পারি, দেখতে থাকেন। আর এদিক দিয়ে আমাদের সন্ধ্যার সময়ও হয়ে আসছে। তো এই তো আমার ডালটা দেখেন, মাশাআল্লাহ ডালটা হয়ে গেছে। ডালটা একটু চুলাটা বাড়িয়ে দিয়ে এখন ভালো করে জাল দিয়ে নামিয়ে নিব। চুলাটা একবারে হয়ে গেল, বাড়িয়ে দিই। আলহামদুলিল্লাহ, ইফতার তো শেষ করে নিলাম, আর এই তো চলে এলাম পাকরুমে। আপনাদের ভাই টমেটোর দাম কম পেয়ে দেখেন কতগুলা টমেটো নিয়ে আসছে। তো এখন টমেটোগুলাকে ঢেলে গুছিয়ে রাখছি জায়গা মতো। তো আমার তো টমেটোর চাটনি খুব ভালো লাগে, আমার বাচ্চারাও খুব পছন্দ করে, এটার জন্যই বেশি করে নিয়ে আসছে। আরও আছে, আরও এক ঝুড়ি আছে, ওটা আমি ওই রুমে রেখে আসছি, আর এখানে বাকিটা রাখছি। তো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। দাম কম হলে ওই সময় কত মানুষের ঘরে টমেটো ফালাইয়া ফালাইয়া খাওয়ানো হয়, ঠিক না? আর এই তো ভাতও বসাই দিলাম, সন্ধ্যা রাত্রে ভাত বসাই দিলাম। সন্ধ্যা রাত্রে ভাত খেয়ে তারপর আবার লাগলে সেহেরিটা বসাবো। অনেক সময় সেহেরিতে খায়, সন্ধ্যা রাত্রে খায় না। তো এখন তো আমরা রাতের খাবার দাবার খেতে চলে আসলাম। আর এখন আমার এই যে তরকারিটা রান্না করেছি, তো এটা এখন নিয়ে নেবো। আর আম্মু দেখেন কত সুন্দর সুন্দর খাবার পাঠিয়েছে, আমার আম্মু পাঠিয়েছে। এটা হচ্ছে চাপলা মাছ দিয়ে করলা রান্না করেছে আম্মু। তারপর এটা কি মাছ জানি বলে, আমি জানি না শিওর। আম্মু মাছ ভুনা করেছে আমার মতো। তো চলেন খেয়ে নেই, সাথে থাকেন, দেখতে থাকেন। তো এই তো এখন চাপলা করলাটা খেয়ে দেখবো আম্মুর হাতে কেমন হয়েছে। আম্মুর হাতে এই চাপলা করলাটা তো অনেক মজা হয়, সেটা বলার বাইরে। এই যে দেখেন ছোট ছোট চাপলা মাছ দিয়ে করলা রান্না করেছে, দারুণ লাগে খেতে। তো খেয়ে রিভিউটা দেই কেমন হয়েছে। আর রোজা রেখে সারাদিন পর এরকম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। মাশাআল্লাহ, এরকম খাবার খেতে খুব ভালো লাগে। বিসমিল্লাহ। অসম্ভব মজা হয়েছে এই তরকারিটা, খুব মজা হয়েছে বলার বাইরে। এবার আমি আমার তরকারিটা একটু ট্রাই করে দেখি, আমার তরকারিটা কেমন হইলো।
যেটা আমি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো নিয়ে নিলাম মাছ, আর নিয়ে নিচ্ছি একটুখানি ঝোল। তো চলেন আমরা খেয়ে এটাও রিভিউ দিই। এই মাছ ভুনাটা কেমন হইলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম লোভনীয় মাছ ভুনা যদি সাথে থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না আমাদের। অসম্ভব মজা হয়েছে, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে বুঝতে পারতেন। খুব মজা হয়েছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভিডিওটা আর বেশি বড় করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাকা দিয়ে দাও।